আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মানুষ উত্তম? মানুষ মানুষের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, মেলামেশা করে। এর ভিতর থেকে কোন মানুষ উত্তম? আল্লাহ রাসূল আমাদেরকে সেটা বলে দিয়েছেন। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু আল্লাযী ইখালিতুন নাস ওয়া ইয়াসবিরু আলা আযাহুম খায়রুম মিনাল্লাযী লা ইখালিতুন নাস ওয়া লা ইয়াসবিরু আলা আযাহুম। যে ব্যক্তি, যে ঈমানদার ব্যক্তি, যে ব্যক্তি মানুষের সাথে চলাফেরা করে, চলাফেরা করতে গেলে অনেক কথা, অনেক জিনিস, ধাক্কা বা একটু সামান্য বিষয়েও মানে মানুষ রাগারাগি করে, মানে এই ঝাড়ি মারে, মানে কষ্টদায়ক শব্দ বলে। আল্লাহ রসুল বলেন চলাফেরা করে এবং তাদের দেওয়া কষ্ট সহ্য করে, কিছুই বলে না। সে ব্যক্তি ওই ব্যক্তি হতে উত্তম যে মানুষের সাথে চলাফেরা করে না এবং তাদের কষ্টও সহ্য করে না। তাহলে যে ব্যক্তি মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের কথার দ্বারা, হাতের দ্বারা বা ধাক্কার দ্বারা বা ইশারা দ্বারা যে কষ্ট সহ্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেয়ে উত্তম বলেছেন রাসূলের মাধ্যমে, যে ব্যক্তি চলাফেরা করে না, এই কষ্ট সহ্যও করে না। অর্থাৎ মানুষের পক্ষ থেকে কোনো কষ্ট সহ্য করা, এটা অনেক অনেক ফজিলতের বিষয়। আল্লাহর কাছে সে অনেক প্রিয় ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ কাউকে গালি দেয়, যদি সে চুপ থাকে, তাহলে ফেরেশতারা তার পক্ষ থেকে জবাব দেয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর যদি এই গালি শ্রবণকারী ব্যক্তি গালি শুনে সেও গালি দেয়, তাহলে রহমতের ফেরেশতা তার কাছে থাকে না এবং তার জন্য মাগফিরাতের দোয়া করে না। তাই কোনো ব্যক্তি গালি দিলে চুপ থাকার চেষ্টা করা, কোনো কটু কথা বললে চুপ থাকার চেষ্টা করা। আপনার কিছুই করা লাগবে না, ফেরেশতারা আপনার পক্ষ থেকে তাদের উত্তর প্রদান করবে এবং আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সুন্দর হাদিস, আমরা আমল করে দুজাহানের নেকি বা আমরা কল্যাণ অর্জন করে নিতে পারি। আমিন।